রাজগীর টু বর্ধমান কন্ডিশন খুব চাপের ব্যাপার হয়ে যাবে, দাঁড়ানোর জায়গা অবধি নেই। দেখুন আমার ওই ট্রেনটা না পেলে আজকে বাড়ি যাওয়া হবে না। এখন রাজগীর স্টেশনের বাইরে যেভাবে বর্ধমান থেকে আমার জার্নি শুরু হয়েছিল, বর্ধমান থেকে হাওড়া গেছিলাম, হাওড়া থেকে আবার পাটনা এসেছিলাম, এইভাবে যেভাবে জার্নিটা শুরু হয়েছিল ঠিক সেভাবেই আবার জার্নিটা শুরু হচ্ছে। রাজগীর থেকে আমি যাব রাজেন্দ্রনগর টার্মিনাল, ওখান থেকে আবার ট্রেন ধরবো হাওড়ার উদ্দেশ্যে। তো হাওড়াতে যাব না, আমি যাব বর্ধমান, তো সেইখানে অবধি ট্রেন আছে। তো চলুন জার্নিটা আজকে দেখাই, রাজগীর টু বর্ধমান। আজ দুর্গতি যে ট্রেনে আমার বুকিং ছিল সে ট্রেনটা এখনও যে স্টেশন থেকে ছাড়ার কথা সেই স্টেশন থেকে ছাড়েনি, কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন নেই। এখন একটা অন্য ট্রেনে করে আমাকে যেতে হবে। এই ট্রেন এই একই এখান থেকে লেট যাচ্ছে, মানে রাজগীর থেকে 3:30 ছাড়ার কথা, এখনও ছাড়েনি, দাঁড়িয়ে আছে। তো এখন রাজেন্দ্রনগর টার্মিনালে যে কতক্ষণে পৌঁছাবে সেটা এখনও জানি না। চলুন দেখা যাক কী হয় আজকে। আর এই ট্রেন কোনো রকমে একটা স্টেশন এসছে, তো ভিড় দেখুন কি অবস্থা, আমি নিচে নামার সুযোগ পাইনি। এরকম কন্ডিশন থাকলে আমি রাজেন্দ্রনগর টার্মিনালের মধ্যে যেতেই নামতেই পারবো না। প্যাসেঞ্জার তো উঠেই যাবে, একের লেট ট্রেন, মাঝে ট্রেন নেই একটা, আমার ট্রেনটা নেই। এরকম কন্ডিশনে নামা তো দূরের কথা, নামার কথা ভাবতেই পারছি না। এইরকম পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। ট্রেন না থাকলে যেটা হয় আর কি, আমার ট্রেন যেটা বুক করা ছিল সেটা তো আর পাইনি, কিন্তু এই ট্রেনও যা লেট করছে, রাজেন্দ্রনগর থেকে ট্রেনটা পাবো কি না এখন সেটাই সন্দেহ আছে। এই কন্ডিশনে ট্রেন জার্নি করা খুব চাপের ব্যাপার, দাঁড়ানোর জায়গা অবধি নেই। দেখুন আমার পিছনে কি অবস্থা। এরপর যখন আসবেন এর দিকে তখন ঠিকঠাক ট্রেনের হিসাব করে আসবেন, তাহলে যা কন্ডিশন খুব চাপের ব্যাপার হয়ে যাবে। সেই কন্টিনিউ এইভাবে চলছে, এখনো ট্রেন কতক্ষণে যে পৌঁছাবে বলা যাচ্ছে না। চলুন দেখা যাক। 2 মিনিট ট্রেনটা ধরতেই বহু লেট করে দিল ট্রেনটা, বহুত। এই ট্রেনটা না পেলে আজকে বাড়ি যাওয়া হবে না। আর মনে হচ্ছে পাওয়া গেল না, ছেড়ে দিয়েছে ট্রেনটা। অনেক কষ্টে ট্রেনটা পেয়েছি, অনেক দৌড়ে ট্রেনটা পেতে হয়েছে, পেয়েছি ট্রেনটা আপাতত। চলুন ছেড়ে দেওয়ার পরে একটা সমস্যা হলো, খাবার কেনা হয়নি। আজকে রাতটা না খেয়েই কাটবে। ঠিক আছে, রাত্রেবেলা কোনো অসুবিধা নেই, চলে যাবে। চলুন দেখা যাক কী হয় লাস্টে। যদি পরে স্টেশনে কোনো খাবার পাই তখন কিনে নেবো সেটা কিছু, আপাতত খালি পেটে। ঘড়ি তখন 12টার ঘর পার করেছে এবং লাইট অফ হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই জানান দিচ্ছে যে এবার শুয়ে পড়ার টাইম হয়েছে। তো চলুন আবার কাল সকালে দেখা হচ্ছে।
যে প্ল্যাটফর্ম থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, আজকে সেই প্ল্যাটফর্মেই যাত্রাটা আমার শেষ হলো। আমাদের ট্রেন ছিল 123-52 রাজেন্দ্রনগর টার্মিনাল হাওড়া এক্সপ্রেস। তো কালকে বিশেষ কিছু খাওয়া দাওয়া হয়নি, আর বিশেষ রাত্রে ভিডিও করা যায়নি, কারণ 10টার মধ্যে সবাই লাইট বন্ধ করে দিয়েছিল। তো আর লাইট অন্ধকার কিছু করা যায়নি সেইভাবে, আর রাত্রে আমার সেভাবে কিছু খাওয়াও হয়নি। তো এখনও পর্যন্ত খিদে আসছে, কিছু একটা খেতে হবে আমাকে। চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, গুড বাই।